নমস্কার। গত পর্বে নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আরো একটু ডেপথে যাব। গ্রহের উচ্চাংশ, নিম্নাংশ জানবো, গ্রহের মূল ত্রিকোণ জানবো এর পরের পর্বে। ঠিক আছে, আপনারা পার্ট বাই পার্ট আমার দেওয়া এই অ্যাস্ট্রোলজি টিচিং গুলো অবশ্যই ফলো করুন। অবশ্যই খুব সহজ সরল পদ্ধতিতে জ্যোতিষ শিখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই চ্যানেল শেয়ার করুন। ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। কিছু জানতে না পারলে অবশ্যই আমি অ্যান্সার করব। ঠিক আছে, আসুন আমরা আহ মূল পর্যায়ে যাই। আজকে দেখি কি জানতে পারি, পেজ শেয়ার করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে লিখেছি গ্রহের উচ্চাংশ এবং নিচাংশ। গ্রহ একটা নির্দিষ্ট জায়গায় বসলে পরে ভালো ফল দেয়, আমি এইভাবে বলছি। ঠিক আছে, আবার কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসলে সেই গ্রহটার ফল দেওয়ার ক্ষমতা, রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়। যদি গ্রহ তার ভালো জায়গায় বসে, যেমন আমরা কোনো আমার এমন আত্মীয় বাড়ি আছে যে সেখানে গেলে খুব আনন্দিত হই। ঠিক আছে, খুব মেজাজে থাকি, এরকম। তেমনি গ্রহ একটা নির্দিষ্ট কিছু জায়গা আছে, নির্দিষ্ট রাশি আছে, সেখানে বসলে গ্রহ আনন্দিত হয়, প্রফুল্লিত হয়, ভালো রেজাল্ট দিয়ে থাকে। আবার কিছু রাশি আছে সেখানে বসলে গ্রহ সেইভাবে প্রফুল্লিত হয় না, সেরকম ভালো রেজাল্ট আমাদের তুলে এনে দিতে পারে না, তার অন্তর্দশায়। ঠিক আছে, গ্রহ কখন রেজাল্ট দেয়? তার দশায়, তার অন্তর্দশায়, তার প্রত্যন্তর্দশায়। যখন সেই গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আসবে, তখনই তার অ্যাক্টিভিটি দেখায়। তো এখন আসুন, আহ গ্রহের উচ্চাংশ, নিম্নাংশ, নিচাংশ। গ্রহ, মনে করুন রবি। রবি মেষ রাশিতে উচ্চ হয়, আর তার ঠিক অপোজিট রাশি, মেষ রাশির অপোজিট রাশি হচ্ছে তুলা। তুলায় কিন্তু রবি নীচ হয়। তাহলে তুলায় যদি রবি অবস্থান করে খুব ভালো ফল দেয় না, এটা মাথায় রাখতে হবে, মোটামুটি একটা কনসেপ্ট। আর এই রবি গ্রহ যদি, সূর্য যদি মেষ রাশিতে অবস্থান করে আপনার ছকে, রবির যখন সময় আসবে রবি ভালো, এইভাবে বোঝা। চন্দ্র ঠিক তেমনি বৃষ রাশিতে উচ্চ হয়। বৃষ রাশিতে চন্দ্র ভালো ফল দেয়। বৃশ্চিক ঠিক তার অপোজিট রাশি, চন্দ্র কিন্তু খুব ভালো ফল বৃশ্চিকে দিতে পারে না। ঠিক আছে, মঙ্গল মকরে উচ্চ হয়। মকরে, মকর রাশিতে মঙ্গল ভালো ফল দেয়। কর্কট রাশিতে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেয় না। ঠিক আছে, দেয় না কেন, কি বিষয়, এগুলো আরো ডেপথে পরে জানবো। বুধ কন্যায় ভালো ফল দিয়ে থাকে। বুধ গ্রহ কন্যা রাশিতে ভালো ফল দিয়ে থাকে, মীন রাশিতে ভালো ফল দেয় না। বৃহস্পতি কর্কটে উচ্চ হয়, কর্কটে বৃহস্পতি ভালো ফল দেয়, মকরে বৃহস্পতি ভালো ফল দেয় না। শুক্র গ্রহ মীন রাশিতে ভালো ফল দেয়, কন্যায় ভালো ফল দেয় না, কন্যায় নীচ হয়। শনি গ্রহ তুলায় ভালো ফল দেয়, মেষে খুব ভালো ফল দেয় না, মেষে শনি নীচ হয়। ঠিক আছে, তাহলে গ্রহ উচ্চাংশ নিচাংশ পড়লাম। কোথায় গেলে গ্রহ ভালো ফল দেয়, কোথায় গেলে খারাপ ফল দেয়, এই বিষয়টা কিন্তু আপনারা মাথা রাখবেন বিচারের সময়। নমস্কার, আজকের পাঠ এই পর্যন্তই।